আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ 7 অক্টোবর সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, নিযুত মইনা মুখ্যমন্ত্রীর সময় উপযোগী প্রকল্প বললেন সাংসদ কৃপনাথ। করিমগঞ্জ জেলায় উপকৃত হবেন 4,504 ছাত্রী। হাইলাকান্দিতে 3,735 জন ছাত্রীকে চেক বন্টন। জল জীবন মিশনে কেলেঙ্কারি, সিবিআই তদন্ত দাবি কংগ্রেসের। ইংরেজি বুঝতে পারেন না ভূপেন, বললেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। শিলচরে মুখ্যমন্ত্রীর নিযুত মইনা প্রকল্পের সূচনা। কাছাড়ে 7,829 জন ছাত্রী উপকৃত। নবী নিয়ে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে মৌন মিছিল দোলাইয়ে মামলা। পাতারকান্দিতে নিযুত মইনার 831টি চেক বন্টন। প্রতিদিনের কনক্লেভ টুয়ে ইউএসটিএম এর বসি প্রশংসা মুখ্যমন্ত্রী কনরাডের। এবং সর্বশেষ খবরটি হলো, দুর্বল গেমন সেতু, 35 টনের বেশি ওজনের যান চলাচলে নিষেধাজ্ঞা। এবারে শুনুন বিস্তারিত খবর। দুর্বল গেমন সেতু, 35 টনের বেশি ওজনের যান চলাচলে নিষেধাজ্ঞা। এনএইচআইডিসিএল এর একদল ইঞ্জিনিয়ার ফের একবার খতিয়ে দেখলেন কাটিকুড়া বদরপুর সংযোগী বরাক সেতুর বাস্তব চিত্র। পুজোর পর সেতু বিষয়ক এক্সপার্টসদের আসার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে এই সেতু দিয়ে 35 টনের বেশি ওজন বহনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে কাছাড় জেলা প্রশাসন। সেতুর উভয় পাশে লাগানো হয়েছে সতর্কবার্তা, কিন্তু তারপরও দেদার দৌড়াচ্ছে ওভারলোডেড লরি। সমস্যাটা বেশ কিছুদিন থেকেই হচ্ছে। 6 নম্বর জাতীয় সড়কের কাটিকুড়া বদরপুর সংযোগী বরাক সেতুর একটি অংশে দেখা দিয়েছে সমস্যা। ওই অংশের জয়েন্টে দেখা দিয়েছে বিশাল বড় ফাঁক, যার ফলে যানবাহন চলাচল করার সময় সেতুতে অস্বাভাবিকভাবে কম্পন হচ্ছে। সংবাদ মাধ্যমে এ নিয়ে ধারাবাহিকভাবে সংবাদ প্রকাশ হওয়ার পর টনক নড়ে এনএইচআইডিসিএল এর। দিন কয়েক আগে যানবাহন চলাচলের সুবিধার্থে প্রাথমিকভাবে সেতুর জরাজীর্ণ অংশের উপর বেইলি সেতুর মতো ব্যবস্থা গ্রহণ করা হয়। এছাড়াও রাতের সময় সেতু পারাপার করা লোকদের সুবিধার্থে লাগানো হয়েছে সোলার লাইট। এসবই ছিল প্রাথমিক ব্যবস্থা। সেতুতে দেখা দেওয়া মূল সমস্যা কিন্তু যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে গেছে। ফলে মূল সমস্যার সমাধানের লক্ষ্যে এবার দফায় দফায় চলছে নিরীক্ষণ। রবিবার পড়ন্ত বিকেলে সেতুর ব্যবস্থা খতিয়ে দেখতে এনএইচআইডিসিএল এর পদস্থ ইঞ্জিনিয়াররা এসে হাজির হন। সেতুর ভেতরের অংশে প্রবেশ করে বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন তারা। বেশ কিছুক্ষণ সেতুর গতিবিধি পর্যবেক্ষণ করে ওই দল, কিন্তু সংবাদ মাধ্যমের সঙ্গে কোনো কথা বলতে চায়নি ওই প্রতিনিধি দল। তবে অন্য এক সূত্র মতে, পুজোর পর সেতু বিষয়ক এক্সপার্টস দল এসে পুরো বিষয়টি খতিয়ে দেখার পরিপূর্ণ সংস্কারে হাত লাগাবে এনএইচআইডিসিএল। তার আগে যাতে যানবাহন চলাচল কিংবা যাত্রী পারাপারে কোনো অসুবিধা না হয়, সেজন্য ইতিমধ্যে প্রাথমিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিকে সেতুর অবস্থা যে ভালো নেই তা ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে জারি করা নিষেধাজ্ঞা থেকে স্পষ্ট। কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে এই সেতু দিয়ে 35 টনের অধিক পণ্য বোঝাই লরি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেতুর উভয় দিকে এ সংক্রান্ত সতর্কবার্তা লাগানো হয়েছে। নির্দিষ্ট করে দেওয়া হয়েছে বহন ক্ষমতা। দুর্বল সেতু বলে উল্লেখ করা হয়, কিন্তু তারপরে চলছে ওভারলোডেড লরি। এই সেতু বরাক উপত্যকার প্রধান সেতু। এই সেতু ছাড়া বর্তমানে কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি সহ ত্রিপুরা, মিজোরামের পণ্যবাহী লরি গন্তব্যে যাওয়ার আর কোনো বিকল্প নেই। ফলে অত্যাধিক পণ্য বোঝাই লরি সেতুর উপর দিয়ে দেদার দৌড়াচ্ছে। এসব নিয়ন্ত্রণ করার জন্য কেউ নেই। এমনিতেই 6 নম্বর জাতীয় সড়কের মেঘালয়ের অংশ দিয়ে বেজায় দুর্ভোগের মধ্য দিয়ে রয়েছে বৃহত্তর এই অঞ্চলের মানুষ। গত কদিনের বৃষ্টিপাতের ফলে ফের একবার ভয়ঙ্কর হয়ে উঠেছে রাস্তার পূর্ব জয়ন্তিয়া হিলস জেলার রাতাচড়া থেকে সোনাপুর অংশ। বরাক থেকে গুয়াহাটি যেতে 24 ঘন্টারও বেশি সময় লাগছে যাত্রীবাহী গাড়িগুলোর। পণ্যবাহী লরিগুলো তো 2-3 দিন পৌঁছাচ্ছে শিলচর থেকে গুয়াহাটি, কখনো কখনো আরো বেশি সময় লাগছে। এহেন পরিস্থিতির মধ্যে গুদের পর বিষ ফোড়ার মতো এবার এই রোডের বরাক সেতুর সমস্যা দেখা দেওয়ায় সিঁদুরে মেঘ দেখছেন উপত্যকার মানুষ। শিববাড়ির সিংকিং জোনের জন্য শিলচর কালাইন রোড দিয়ে ভারী যান চলাচল বন্ধ থাকায় এই সেতুর আর কোনো বিকল্প নেই। অপরদিকে হাইলাকান্দি জেলার 3টি অনুষ্ঠানের মাধ্যমে রবিবার শিক্ষা বিভাগের প্রকল্প নিযুত মইনায় 3,735 জন ছাত্রীর হাতে চেক তুলে দেওয়া হলো। হাইলাকান্দি এসএস কলেজের খেলা মাঠে 1,304 জন ছাত্রীর হাতে চেক তুলে দেওয়া হয়েছে। এই অনুষ্ঠানে পৌরপতি কল্যাণ গোস্বামী, ডিডিসি এলডাদ ফাইরিম, এডিসি অমিত পারপুরসা অংশ নেন। বোয়ালিপুরের শশীভূষণ ইনস্টিটিউট অফ এডুকেশনে 1158 ছাত্রীকে চেক দেওয়া হয়েছে। এই অনুষ্ঠানে বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী এবং বিধায়ক জাকির হোসেন লস্কর ছাত্রীদের হাতে চেক তুলে দেন।
ভাষণ দিতে গিয়ে দুই বিধায়ক রাজ্যের মুখ্যমন্ত্রীর নিযুত ময়না প্রকল্পের প্রশংসা করে হাইলাকান্দিবাসীর পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান। অনুরূপভাবে লালা রুরাল কলেজে 1273 জন ছাত্রীকে নিযুত ময়নার চেক তুলে দেওয়া হয়েছে। এতে উপস্থিত ছিলেন জেলা কমিশনার নিসর্গ হিবারে এবং এডিসি রক্তিম বড়ুয়া। উল্লেখ্য, জেলার 32টি শিক্ষা প্রতিষ্ঠানের 3735 জন ছাত্রীকে এই প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে। রবিবার আনুষ্ঠানিকভাবে যারা চেক নিতে পারেননি তাদের চেক সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে বিভাগ থেকে পাঠিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে। এদিন মুখ্যমন্ত্রীর প্রকল্পের সূচনা অনুষ্ঠান সরাসরি সম্প্রচার জায়ান্ট স্ক্রিনে দেখানো হয়। অপরদিকে করিমগঞ্জ জেলায় রবিবার মুখ্যমন্ত্রীর নিযুত ময়না প্রকল্পের আনুষ্ঠানিকভাবে সূচনা হলো। এ উপলক্ষে রবিবার সকাল 11টায় করিমগঞ্জ জেলা গ্রন্থাগার ভবনে করিমগঞ্জের জেলা কমিশনার প্রদীপ কুমার দ্বিবেদীর পৌরোহিত্যে আয়োজিত হয় সভা। এতে মুখ্য অতিথি হিসেবে ছিলেন করিমগঞ্জের সাংসদ কৃপনাথ মালা, ছিলেন অতিরিক্ত জেলা কমিশনার আনিস রসুল মজুমদার, বিদ্যালয়সমূহের পরিদর্শক নীলম জ্যোতি দাস, বিজেপি জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য, বিজু বণিক, রবীন্দ্র সদন মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর অশোক দাস, বদরপুর এনসি কলেজের অধ্যক্ষ ডক্টর মুর্তজা হোসেন সহ বিভিন্ন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের ছাত্রী, শিক্ষক শিক্ষিকা সহ অন্যান্যরা। এদিন মুখ্যমন্ত্রীর সূচনা করা এই প্রকল্পের অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করে উপস্থিত সবাইকে দেখানো হয়। অনুষ্ঠানের শুরুতে মুখ্য অতিথি সহ বিশিষ্ট অতিথিদের হাত দিয়ে 11 জন ছাত্রীকে মুখ্যমন্ত্রীর নিযুত ময়না প্রকল্পের চেক প্রদান করে জেলায় এই প্রকল্পের সূচনা করা হয়। এই প্রকল্পের অধীনে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চতর মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্রীদের প্রতি মাসে 1000 টাকা, স্নাতক স্তরে প্রথম বর্ষের ছাত্রীদের প্রতি মাসে 1250 টাকা এবং স্নাতকোত্তর প্রথম বর্ষের ছাত্রীদের 2500 টাকা করে দেওয়া হচ্ছে। এর মুখ্য উদ্দেশ্য মেট্রিক পরবর্তী ছাত্রীরা যাতে অর্থাভাবে পড়াশোনা বন্ধ করে না দেয়, পাশাপাশি আর্থিকভাবে পিছ পড়া ছাত্রীদের উচ্চশিক্ষায় সহায়তা প্রদান এবং সর্বোপরি বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি দূরীকরণে এক শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলা। অনুষ্ঠানে মুখ্য অতিথির ভাষণে সাংসদ কৃপনাথ মালা প্রধানমন্ত্রীর বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচির উদ্ধৃতি দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর শুরু করা ছাত্রীদের কল্যাণে এই প্রকল্পের জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানান। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর এই প্রকল্প অত্যন্ত সময় উপযোগী, এতে উপকৃত হবেন ছাত্রীরা। বক্তব্য রাখতে গিয়ে জেলা কমিশনার প্রদীপ কুমার দ্বিবেদী বলেন, এই প্রকল্পের সূচনার ফলে সমগ্র রাজ্য সহ করিমগঞ্জ জেলার ছাত্রীরা উপকৃত হচ্ছে। এর জন্য তিনি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি ছাত্রীদের জন্য প্রদান করা এই রাশি তাদের শিক্ষার ক্ষেত্রে অনেক সহায়তা করবে বলে আশা প্রকাশ করেন। এর ফলে ছাত্রীরাও পড়াশোনায় উৎসাহিত হবে এবং সমাজের ছাত্রছাত্রীদের মধ্যে সমতা গড়ে উঠবে। জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য এই প্রকল্পের সুবিধা প্রাপক উপস্থিত ছাত্রীদের অভিনন্দন জানান। তাদের ভবিষ্যতে পড়াশোনায় এই রাশি সহায়তা প্রদান করবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। তিনি এই প্রকল্প প্রদানের জন্য মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেন। এদিন উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের ছাত্রীদের জন্য এই অনুষ্ঠান ছাড়াও দক্ষিণ করিমগঞ্জ, পাথারকান্দি এবং রামকৃষ্ণনগর বিধানসভায়ও অনুরূপ কর্মসূচির মধ্য দিয়ে মুখ্যমন্ত্রীর এই প্রকল্পের সূচনা করা হয়েছে। এই প্রকল্পের অধীনে উত্তর করিমগঞ্জে 1518 জন ছাত্রীকে, দক্ষিণ করিমগঞ্জে 819 ছাত্রী, পাথারকান্দিতে 831, রামকৃষ্ণনগরে 1334 জন ছাত্রীকে অনুদান প্রদান করা হচ্ছে। জেলায় এই প্রকল্পের অধীনে মোট 4504 জন ছাত্রীকে সুবিধা প্রদান করা হয়েছে। অপরদিকে 5 অক্টোবর থেকে রাজ্যে হঠাৎ করে বন্ধ হয়ে পড়েছে জল জীবন মিশনের কাজ। রাজ্যের জল জীবন মিশনের সঞ্চালকের জারি করা এক নির্দেশ মতে গত শনিবার থেকে এই প্রকল্প বন্ধ করা হয়েছে। সঞ্চালক কৈলাস কার্তিকের জারি করা নোটিশ মতে নির্ধারিত সময়ের মধ্যে কাজ না করা এবং নির্মিত পানীয় জল প্রকল্পের কাজের গুণগত মান তৃতীয় পক্ষের দ্বারা পরীক্ষায় গাফিলতির জন্য এই প্রকল্পের কাজ বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই নোটিশ প্রকাশ্যে আসতেই বিরোধীদের কড়া সমালোচনার সম্মুখীন হতে হচ্ছে শাসক শিবিরকে। রবিবার এই সম্পর্কে প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা সাংবাদিক সম্মেলন করে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়াকে আক্রমণের লক্ষ্য করে নেন। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের জেজেএম মানে জল জীবন মিশন আসামে জয়ন্তর জুলিতে মানি হয়ে গেছে। আসামে 2021 সাল থেকে জল জীবন মিশনের কাজ চলছিল। গত 3 অক্টোবর আসাম সরকারের জনস্বাস্থ্য কারিগরি বিভাগের সচিব চিফ ইঞ্জিনিয়ারকে চিঠি লিখেছেন, যেখানে জল জীবন মিশনের অধীনে হওয়া কাজগুলি খুবই নিম্নমানের হচ্ছে বলে উল্লেখ রয়েছে, তাই কাজ বন্ধ করা হচ্ছে। ফলে ঘর ঘর নল হয়েছে, কিন্তু জল আর হবে না। 64,35,000 পরিবারকে জল জীবন মিশনের মাধ্যমে
বিশুদ্ধ পানীয় জল যোগানের কথা ছিল, কিন্তু সেটা আর হচ্ছে না। বিজেপি নেতৃত্বাধীন সরকারের সমালোচনা করে বলেন, জল জীবন মিশনে বৃহৎ কেলেঙ্কারি হয়েছে। 8 থেকে 15% কমিশন দিয়ে প্রকল্পের কাজ নিতে হয়েছে ঠিকাদারদের। এই সমগ্র ঘটনার সিবিআই তদন্ত দাবি করছি আমরা। এখন পর্যন্ত জল জীবন মিশনের 40% পুঁজি রিলিজ হয়েছে, আর সবাই মিলেমিশে কমিশন ভাগ করে নিয়েছেন। আরো 60% পুঁজি পাওয়ার কথা ছিল, কিন্তু সেই পুঁজি কেন্দ্রীয় সরকার আর রিলিজ করবে না, তাই এই প্রকল্পের কাজ বন্ধ করতে হয়েছে। জল জীবন মিশন নিয়ে বিরোধী শিবির সরকারের সমালোচনা করলেও বিভাগীয় ব্যর্থতা স্বীকার করতে চাইছেন না মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। পাল্টা ভূপেন বোরার সমালোচনার জবাব দিয়ে কংগ্রেসের বিরুদ্ধেই সরব হয়েছেন তিনি। রবিবার তিনি বলেন, প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বোরা ইংরেজি বুঝতে পারেন না বলে জল জীবন মিশনের নোটিশে ঠিক কি লেখা হয়েছে বুঝতে পারেননি। তিনি বলেন, 1% মানুষকে পানীয় জল দেওয়া কোনো দল 82% মানুষকে পানীয় জল যোগান দেওয়া দলকে সমালোচনা করাটা শোভা পায় না। আসলে ভূপেন বোরা প্রশাসনীয় ব্যবস্থা বুঝতে পারেন না, তিনি ইংরেজি বুঝতে পারেন কিনা সেটা এখন সন্দেহ হচ্ছে। অপরদিকে শিলচরে মুখ্যমন্ত্রীর নিযুত ময়না প্রকল্পের সূচনা। কাছাড়ে 7,829 জন ছাত্রী উপকৃত। সারা রাজ্যের সঙ্গে রবিবার শিলচরে মুখ্যমন্ত্রীর নিযুত ময়না প্রকল্পের সূচনা হলো। গুয়াহাটি খানাপাড়ার মাঠে প্রকল্পটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। শিলচরে এ উপলক্ষে ইন্ডিয়া ক্লাব ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই প্রকল্পের অধীনে কাছাড় জেলায় 58টি হায়ার সেকেন্ডারি স্কুল ও কলেজের 7,829 জন ছাত্রীর কেউ 1,000 টাকা, আবার কেউ 1250 টাকার ড্রাফট লাভ করে, যার মধ্যে শিলচর বিধানসভার 15টি হাই স্কুল ও কলেজের 2600 জন ছাত্রীকে এই অনুষ্ঠানের মাধ্যমে ড্রাফট বিতরণ করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদব, শিলচর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান মঞ্জুল দেব, স্কুল ইন্সপেক্টর গণেশ হরিজন, 2 সার্কেল অফিসার অরুণজ্যোতি দাস ও ঋতুরাজ বরদলৈ, কাছাড় জেলা বিজেপির উপসভাপতি রাজেশ দাস, শিক্ষাবিদ লক্ষ্মীকান্ত ভট্টাচার্য প্রমুখ। অনুষ্ঠানে বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বাস্তবিক অভিজ্ঞতা ও স্বপ্নের প্রকল্প হলো নিযুত ময়না প্রকল্প। বিগত দিনে আসামে কংগ্রেস সরকার যেভাবে শিক্ষা ব্যবস্থাকে পিছিয়ে রেখেছিল, সেই শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বর্তমান রাজ্য সরকার। তিনি আরো বলেন, শিলচরের বেশ কয়েকটি সরকারি স্কুল ও কলেজের পরিকাঠামোগত উন্নয়নের জন্য অর্থ মঞ্জুর হয়েছে, কাজও চলছে। বিধায়ক বলেন, সরকারি স্কুল ও কলেজ এখন বেসরকারি স্কুল ও কলেজ থেকে কোনো অংশেই কম নয়। উপস্থিত শিক্ষক শিক্ষিকাদের আরো গুরুত্ব সহকারে পাঠদানের উপর জোর দেন তিনি। বিশেষ করে ছাত্রীদের উপর অধিক মনোযোগ দিতে পরামর্শ দেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। অদরচাঁদ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং সরকারি বালক বিদ্যালয়ের উল্লেখযোগ্য অগ্রগতির কথাও তুলে ধরেন তিনি। লক্ষ্মীপুরকে সমজলায় উন্নীত করার জন্য ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রচেষ্টাকে সাধুবাদ জানান বিধায়ক দীপায়ন চক্রবর্তী। জেলা আয়ুক্ত মৃদুল যাদব কাছাড়ের শিক্ষা ক্ষেত্রে ক্রমাগত সহায়তার জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে যাতে কোনো ধরনের প্রতিবন্ধকতার সৃষ্টি না হয়, এর জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সমগ্র রাজ্যে এই অভিলাষী প্রকল্প চালু করেছেন। এছাড়া পরিবারে আর্থিক অনটনের জন্য মাঝপথে পড়াশোনা ছেড়ে কম বয়সে ছাত্রীদের বিয়ে দেওয়ার প্রবণতাও কমবে। এই প্রকল্পের অধীনে যতজন ছাত্রী চেক পেয়েছে তাদের তিনি আন্তরিক শুভেচ্ছা সহ আগামী দিনে আরো ভালোভাবে পড়াশোনা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন। নারী শক্তির ক্ষমতায়নের উপরও জোর দেন ডিসি। অপরদিকে নবী নিয়ে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে মৌন মিছিল দোলাইয়ে মামলা। বিশ্বনবী হযরত মুহাম্মদ সম্পর্কে ত্রিপুরা রাজ্যের জনৈক ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করা নিয়ে ইসলাম ধর্মাবলম্বীদের মধ্যে প্রবল ক্ষোভ দেখা দিয়েছে। ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদী কার্যসূচি গ্রহণ করা হচ্ছে। রবিবার ভাগাবাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মৌন মিছিল বের হয়। 306 নম্বর শিলচর আইজল জাতীয় সড়ক দূরে প্রায় 3 কিলোমিটার মিছিল করে সপ্তগ্রাম জামে মসজিদে এসে শেষ হয়। দক্ষিণ দোলাই এলাকার বিভিন্ন ইসলামী সংগঠনের কর্মকর্তা, মাদ্রাসা ছাত্র সহ কয়েকশো ধর্মপ্রাণ মানুষ মৌন মিছিলে সামিল হন। মিছিল শেষে সপ্তগ্রাম জামে মসজিদে নিন্দা ও ধিক্কার জানিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মাওলানা ইকবাল হোসেন লস্কর, মাওলানা শাহজাহান আহমেদ লস্কর, মাওলানা ফখরুল ইসলাম রবুইয়া, মাওলানা ফখরউদ্দিন, মাওলানা আবুল হোসেন প্রমুখ। সব বক্তাদের বক্তব্যে বিশ্বনবী হযরত মুহাম্মদকে নিয়ে কুমন্তব্যের তীব্র নিন্দা ও ধিক্কার জানান। মহানবীকে নিয়ে অশালীন মন্তব্যকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি জানান তারা। মিছিলে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানানোর পাশাপাশি
দোয়া প্রার্থনা করেন বাগাবাজার দারুল ফয়েজ মাদ্রাসার শিক্ষক হাফিজ আলী আসগর লস্কর। শেষে বিভিন্ন ইসলামিক সংগঠনের এক যৌথ প্রতিনিধি দল গিয়ে দোলাই থানায় ত্রিপুরার জনৈক ব্যক্তির বিরুদ্ধে এজাহার দায়ের করেন। অপরদিকে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা গুয়াহাটির উপকণ্ঠে মেঘালয়ের রিবই জেলার একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান USTM এর প্রশংসা করেছেন। সাংমা কনক্লেভ 2 এ যোগদানের সময় মঞ্চ থেকে USTM কে অভিনন্দনও জানান। কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং গুয়াহাটির উন্নয়ন মন্ত্রী অশোক সিংহল বর্ষা মরশুমে গুয়াহাটিতে ভয়াবহ বন্যার জন্য USTM কে দায়ী করেছেন। মেঘালয়ের পাহাড় ধ্বংস করে আসামে জল চলার অভিযোগও ছিল। প্রতিদিন মিডিয়া নেটওয়ার্কের পরিচালক ঋষি বড়ুয়া রিবই জেলার পাহাড়ে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণের জন্য USTM এর যথাযথ অনুমতি আছে কিনা জানতে চাইলে সাংমা বলেন, USTM সব অনুমতি নিয়েছে, অনুমতি ছাড়া তারা কিছু করেনি, তারা একটি নির্দিষ্ট নির্দেশনা অনুসরণ করে কাজ করছে। তিনি বলেন, USTM মেঘালয়ে উচ্চশিক্ষার একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ এবং উচ্চমানের প্রতিষ্ঠান। আমি পুরো টিমকে তাদের ভালো কাজের জন্য অভিনন্দন জানাই। বিশ্ববিদ্যালয় নিয়ে সাম্প্রতিক বিতর্ক সম্পর্কে তিনি বলেন, এ ধরনের অনেক বিতর্ক ও আলোচনা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের কোনো কার্যক্রম যদি সত্যি ক্ষতির কারণ হয়ে থাকে তা নিয়ে আলোচনার অবকাশ আছে। আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করা সম্ভব। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।